উপসাগরীয় দেশগুলোকে ইরানের মিলিটারি চিফ আলী আবদুল্লাহের কড়া হুঁশিয়ারি বার্তা। আমেরিকান বাহিনীকে কোনো প্রকার সামরিক বা লজিস্টিক সুবিধা প্রদান না করতে পারস্য উপসাগরীয় দেশগুলোকে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান। তেহরান সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে প্রদত্ত বক্তব্যে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি স্পষ্ট জানিয়েছেন, মার্কিন বাহিনীকে প্রদত্ত যে কোনো সুবিধা বা সহায়তা সরাসরি আমেরিকার সঙ্গে সামরিক আগ্রাসনে অংশ নেওয়ার শামিল হিসেবে গণ্য করা হবে। মেজর জেনারেল আবদুল্লাহি জানান, কিছু পারস্য উপসাগরীয় দেশ নিজেদের ভূখণ্ড আক্রমণাত্মক কাজে ব্যবহার করতে না দেওয়ার ঘোষণা দিলেও তেহরান আঞ্চলিক প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। লজিস্টিক সহায়তার উপস্থিতি। আঞ্চলিক সামরিক ঘাঁটিগুলোতে আকাশপথে জ্বালানি সরবরাহকারী রিফুয়েলিং বিমানসহ বিপুল পরিমাণ যুদ্ধবিমানের উপস্থিতি স্বাগতিক দেশগুলোর অজানা থাকা অসম্ভব বলে উল্লেখ করা হয়। আইনি ও সামরিক বাধ্যবাধকতা। আন্তর্জাতিক আইন অনুযায়ী আক্রমণকারী পক্ষকে স্বাগতিক দেশের ঘাঁটি থেকে কারিগরি বা জ্বালানি সহায়তা দেওয়া হলে ওই দেশ নিরপেক্ষ মর্যাদা হারায় এবং তা সরাসরি সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। আঞ্চলিক নিরাপত্তা জোরদার। ইরানের প্রতিরক্ষা বিশ্লেষণে জোর দেওয়া হয়েছে যে বিদেশি সাম্রাজ্যবাদী বাহিনীর ওপর নির্ভরতা নিরাপত্তাহীনতা বৃদ্ধি করে। বহিঃশক্তির হস্তক্ষেপ মুক্ত রেখে অঞ্চলের দেশগুলোর যৌথ সহযোগিতার মাধ্যমেই কেবল স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। সার্বভৌমত্ব রক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতার তাগিদে নিজেদের নীতি পুনর্মূল্যায়ন করতে প্রতিবেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানি সামরিক নেতৃত্ব। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল বাটন চাপুন।